বন্ধুরা তোমরা হয়তো ইউটিউবে অনেক দিন থেকে কাজ করছো, কিন্তু বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলটিতে কোনো রকম ভিউজ আসছে না, কোনো রকম সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না। সো বন্ধুরা, তোমরা যদি এই দুটি সেটিং যদি তোমরা অফ করে রাখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু কোনো দিনই কিন্তু সাবস্ক্রাইব এবং ভিউজ কিন্তু আসবে না। সো বন্ধুরা, এই দুটি সেটিং তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু অফ করে রাখছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলে কি ভিউজ আসছে না, এমনকি সাবস্ক্রাইব বাড়ছে না। সো বন্ধুরা, এই ২ টি সেটিং যদি তোমরা ওয়াইটি স্টুডিও থেকে অন করতে পারো, সো তাহলেই কিন্তু তোমাদের কিন্তু চ্যানেল গ্রো হবে, ভিউজ আসবে এবং কি চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু আসতে থাকবে। সো বন্ধুরা, এই ২ টি সেটিং কোথায় পাবে এবং কিভাবে এনেবল করবে সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাব। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। অলরেডি বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে তোমাদেরকে প্রথমত কিন্তু আমি প্রুফ দেখাবো। সো বন্ধুরা, এখান থেকে আমি চলে যাবো ডাইরেক্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম। সো বন্ধুরা, এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে তোমাদেরকে এখান থেকে একটা ভিডিও আমি দেখাবো। তো বন্ধুরা, এখান থেকে একটা আমি ভিডিও দেখাই। সো বন্ধুরা, এখান থেকে একটা তোমরা ভিডিও দেখতে পাচ্ছ। এই ভিডিওটা কিন্তু 11 দিন আগে কিন্তু আমি আপলোড দিয়েছি। সো বন্ধুরা, এই ভিডিওটা আমি ক্লিক করলাম। তো দেন ক্লিক করার পর এখান থেকে যদি আমি ভিডিওর পারফরম্যান্সটা দেখি, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাবে ভিডিওটি কিন্তু র্যাঙ্ক করছে এক নম্বরে। এবং ভিডিওর ভিউজ কত? ভিডিওর ভিউজ কিন্তু বন্ধুরা ১,০০০ কিন্তু ৪০০। এমনকি ভিডিওটি কিন্তু অডিয়েন্স ওয়াচ করেছে কত? ২ মিনিট ১৬ সেকেন্ড। সো বন্ধুরা, এবার যদি আমি ভিডিওর পারফরম্যান্স যদি ক্লিক দিই, তো তাহলে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু বুঝতে পারবে। সো বন্ধুরা, ভিডিওর ভিউজ কত? ১,৪০০ প্লাস। এমনকি যদি আমি ওয়াচ টাইমটা দেখি তাহলে কত বন্ধুরা দেখো, ৫৩.৫ ঘন্টা কিন্তু ওয়াচ টাইম বন্ধুরা। সো বন্ধুরা, সাবস্ক্রাইব যদি দেখি তাহলে দেখো ২০টা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু একটা ভিডিও থেকে কিন্তু আমি পেয়েছি। সো বন্ধুরা, এই ভিডিওটি কোথা থেকে আমার ভিউজ এসেছে সেটা কিন্তু তোমাদেরকে প্রথমত বুঝতে হবে। সো বন্ধুরা, এখানে যদি তোমরা দেখো ইউটিউব কি রিকমেন্ডেশন। সো বন্ধুরা, এখান থেকে যদি তোমাদের আদার এমনকি আদার ইউটিউব ফিচার। সো বন্ধুরা, এই যে ইউটিউব যে রিকমেন্ডেশন, এখান থেকে তোমরা যদি ভিউজ যদি না আনতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনোদিনই কিন্তু ইউটিউবে কিন্তু চ্যানেলে কিন্তু ভিউজ আসবে না। তো এই সেটিংটা কিন্তু তোমরা অফ করে রাখছো, সেই জন্য কিন্তু তোমাদের ভিউজ কিন্তু আসছে না। তোমাদেরকে যদি আরেকটা আমি ভিডিও দেখাই। সো বন্ধুরা, তো এখান থেকে যদি এই ভিডিওটা আমি ক্লিক দিই, তো তোমরা ভালোভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি ভিডিও পারফরম্যান্স এ ক্লিক দিই, তো এখান থেকে দেখো ভিডিওটা যদি আমি দেখি যে ১ নম্বর র‍্যাংক করছে। এমনকি ভিডিওর ভিউজ কত? ৭,৪০০ প্লাস। এমনকি বন্ধুরা, ভিডিওটি ১ মিনিট ৩২ সেকেন্ড কিন্তু অডিয়েন্স দেখেছে। তো এই ভিডিওটা যদি আমি ক্লিক দিই, তো ভিডিওর পারফরম্যান্সটা যদি আমি ক্লিক দিই বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা অনেকটাই বুঝতে পারবে। সো বন্ধুরা, এখান থেকে দেখো ৭,৪০০ প্লাস কিন্তু ভিডিওটি ভিউজ এসেছে। এমনকি এটা যদি ওয়াচ টাইম আমি দেখি, তাহলে কিন্তু ১,৫০০ কিন্তু ১,৫০০ ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কিন্তু মাত্র একটা ভিডিও কিন্তু এসেছে। সো বন্ধুরা, তোমাদের কিন্তু সবগুলো ভিডিও থেকে কিন্তু এতগুলো ওয়াচ টাইম আসে না। তো আমার যে সাবস্ক্রাইব যদি দেখি এই ভিডিও থেকে, দেখো ১৪৩ টি কিন্তু সাবস্ক্রাইব কিন্তু একটা ভিডিও থেকে কিন্তু বন্ধুরা আমরা পেয়েছি। তোমাদের ভিডিওটা কিভাবে তোমরা ইউটিউব সার্চে আনবে, এমনকি ইউটিউব রিকমেন্ডেশন এ তোমরা কিভাবে আনবে এবং ব্রাউজ ফিউচার যেটা আছে সেটা তোমরা কিভাবে আনবে। সো বন্ধুরা, সেই দুটো সেটিং কিন্তু তোমরা অফ করে রেখেছো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না, এমনকি সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না বন্ধুরা। সো বন্ধুরা, সেজন্য আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই দুটি গুরুত্বপূর্ণ সেটিং। সো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাচ্ছি গুরুত্বপূর্ণ দুটি সেটিং। সেই গুরুত্বপূর্ণ সেটিং তোমরা কোথায় পাবে আর কিভাবে অন করবে সেটা কিন্তু দেখাবো। আর বন্ধুরা, সেই দুটো সেটিং তোমরা যদি এনেবল করে রাখতে পারো, অন করতে পারো একবার, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ কিন্তু আসতে শুরু করবে। তাই তোমাদেরকে যে এই ভিডিওটা যদি দেখাই, যে ২ দিন আগে আমি আপলোড দিয়েছি, কত ভিউজ বন্ধুরা? ৩৬৬ টি। এটা কি ৩ দিন আগে দিয়েছি, তার ভিউজ কত? ২১৬ টি বন্ধুরা। তো এভাবে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ আসতে থাকে। সেটিংস তোমরা কোথায় পাবে? সেটিংস তোমাদেরকে এখান থেকে চলে যেতে হবে বন্ধুরা লোগো আইকনে। তো ডান দিকে এখানে লোগোতে ক্লিক দিবে। তো ক্লিক দেওয়ার পরে বন্ধুরা, এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে, এখানে যে উপরের দিকে পেন্সিল আইকন পাবে সেখানে ক্লিক দিবে। সো বন্ধুরা, সেই সেটিংটা এখানে কোথায় পাবে? তো এই পেন্সিল আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে তোমরা প্রথমত পাবে কভার পিক। তো তারপর এখানে পেয়ে যাবে তোমাদের চ্যানেল নেম, এমনকি এখানে হ্যাম্বেল। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, চ্যানেলের যে নেম সেটা কিন্তু তোমাদেরকে একবার ইউনিক নেম দিতে হবে। এই নেমে তোমার যে সেম এই নেমে যেন অন্য কোনো চ্যানেল না থাকে, বড় চ্যানেল যেন না থাকে। আর যে হ্যান্ডবেল এটা কিন্তু তোমাদেরকে পারফেক্ট দিতে হবে। তারপরে কি এখানে ডেসক্রিপশন, তো তোমরা ডেসক্রিপশনের যে তোমাদের মনের মতো তোমরা দিতে পারো। তারপর এখানে লিঙ্ক, তো তোমরা এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম যেটাকে লিঙ্ক দিতে পারো। তো তারপরে হচ্ছে আরেকটি সেটিং, কি এটা? যে হোম ট্যাব। সো বন্ধুরা, এখানে তোমরা হোম ট্যাবের মধ্যে এই যে হিরো আইকনে এখানে ক্লিক দিবে। তো ক্লিক দেওয়ার পরে কিন্তু এই যে তোমাদের বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের বেশিরভাগ কি থাকে হুম, আমাদের কিন্তু বেশিরভাগ বন্ধুরা চ্যানেলে কিন্তু এটা কিন্তু অফ থাকে বন্ধুরা। এটা অফ থাকার কারণে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না।
সো বন্ধুরা এটার অফ থাকার কারণেই কিন্তু আমাদের চ্যানেল কিন্তু গ্রো হচ্ছে না। অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছানো মানে যে প্রত্যেকটা যে YouTube হোমে যে YouTube ভিডিওটি পৌঁছাবে সেটা কিন্তু পাচ্ছে না। কারণ কি এখানে তোমরা যদি একটু লক্ষ্য করে বুঝতে পারবে যে শো ইওর চ্যানেল হোম ট্যাব। সো বন্ধুরা হাইলাইট তো এই যে ভিডিওটি তোমাদের যে ভিডিও তোমাদের চ্যানেলটি যে অন্য অন্য কারো যে মানে হোম ট্যাবে শো করবে, হাইলাইট করবে সেটা কিন্তু YouTube পারবে না। কারণ এই সেটিংটি যেহেতু অফ থাকে। তো প্রথমত এই সেটিংটি তোমাদেরকে অন করে রাখতে হবে। সো বন্ধুরা এখানে অন করে নিলাম। তারপরে ২ নম্বরের যে সেটিং এটা কিন্তু তোমাদেরকে অন করে রাখতে হবে। কারণ কি YouTube রিকমেন্ডেশন ইউর কনটেন্ট। তো তোমাদের যে ভিডিওটি তোমাদের চ্যানেলটি YouTube রিকমেন্ডেশন পাঠাবে কি করে? তোমরা যদি সেটিংটি অনই না করো বন্ধুরা। সো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এটা অন করতে হবে। এটা যদি তোমরা অন করো তাহলে কি হবে? মানে তো এই যে YT স্টুডিও সম্পর্কে কেউ যদি আগে একটা ভিডিও দেখলো, তো তারপরে আমি যখন নতুন আরেকটা ভিডিও দিব, তখন কিন্তু YouTube কিন্তু তার সামনে কিন্তু এই ভিডিওটি কিন্তু পৌঁছে যাবে। কারণ কি? মানে সেই যে অডিয়েন্সটি সেটা কিন্তু YT স্টুডিও সম্পর্কে ভিডিও দেখতে কিন্তু সে আগ্রহী। সেক্ষেত্রে কিন্তু YouTube কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তার কাছে ভিডিওটি শো করাবে। সো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা এই ২ টি সেটিং প্রথমত অন করে নিবে এবং তারপরে কি? তারপর আরেকটি সেটিং যেটা গুরুত্বপূর্ণ সেটিং সেটা তোমরা কোথায় পাবে? তোমরা সেটা সেটিংটি এখানে পেয়ে যাবে অ্যানালিটিক্স। সো বন্ধুরা অ্যানালিটিক্সে ক্লিক দিবে। তো দেওয়ার পরে কি করবে? ডাইরেক্টলি এখানে অডিয়েন্সের উপর জাস্ট চলে যাবে। সো বন্ধুরা অডিয়েন্সে যাওয়ার পরে এখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল করবে। তো করার পরে এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবে বন্ধুরা যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। মানে এখানে যে তোমার যে অডিয়েন্স তারা কি এই যে ৭ দিনে কোন ভিডিওগুলি মানে মানে এই যে মানে ৭ দিনের মধ্যে কোন ভিডিওগুলি বেশি দেখেছে। সো বন্ধুরা এখানে কিন্তু টপ কনটেন্ট কিন্তু YouTube কিন্তু ওয়াইটি স্টুডিও তোমাদেরকে দেখাচ্ছে। যে এই যে কনটেন্ট, এই কনটেন্টে যদি তোমরা ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু র‍্যাংক করবে, ভিউজ আসবে। কারণ কি এখানে দেখো তোমরা বন্ধুরা, এটা কিন্তু ১০ মাস আগে ভিডিওটা আপলোড দিয়েছে কত ভিউজ? ৪,০০,০০০ ভিউজ। এমনকি তার নিচে যদি তোমাদেরকে দেখায় ৬ মাস আগে আপলোড দিয়েছে ১,০০,০০০ ভিউজ। এমনকি নিচের দিকে আরো দেখো ৩ মাস আগে আপলোড দিয়েছে ৮০,০০০ ভিউজ। এমনকি নিচের দিকে আরো দেখো ১০ মাস আগে দিয়েছে ২,৮০,০০০ কিন্তু ভিউজ বন্ধুরা। এই যে এই চ্যানেলগুলো দেখছো, এই চ্যানেল কিন্তু কোনো বড় চ্যানেল নয়। এগুলো কিন্তু ছোট চ্যানেল। কিন্তু এই ভিডিও কিন্তু র‍্যাংক করছে মানে আমার ক্যাটেগরির সেটা কিন্তু র‍্যাংক করছে। তো তোমরা যখন এই যে কনটেন্ট নিয়ে তোমরা যখন কাজ করবে, এই সম্পর্কে যখন তোমরা যখন ভিডিও বানাবে, মানে এই যে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল যখন সেম ভাবে তোমরা বানাবে এবং ভিডিওটি বানিয়ে যখন আপলোড দিবে তখন কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভিউজ কিন্তু আসবে বন্ধুরা। তার নিচে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং আছে কি? যে চ্যানেল, দেখতে পাচ্ছ চ্যানেলস দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচ। এতে বন্ধুরা এখানে যদি তোমরা ক্লিক দাও তাহলে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সেটিং সেটা কি? এই যে চ্যানেলগুলো এগুলো কিন্তু তোমার ক্যাটেগরির চ্যানেল, এগুলো কিন্তু ভালো কিন্তু YouTube এ কিন্তু পারফরম্যান্স করছে। সেক্ষেত্রে তোমরা কি করবে বন্ধুরা? এই চ্যানেলের নেমে কিন্তু তোমরা মানে ট্যাগ ইউজ করবে। ট্যাগ বলতে হ্যাশট্যাগ। সো বন্ধুরা এই চ্যানেলের নেমগুলো তো প্রথমত তোমরা লিখে নেবে নোটে। তো লেখার পরে যখন তোমরা নতুন কোনো ভিডিও আপলোড দিবে, সো বন্ধুরা সেই ভিডিওর কি ডেসক্রিপশনে তোমরা এই যে এইগুলো এই চ্যানেলের নেমগুলো কিন্তু হ্যাশট্যাগ করে দিবে। সো বন্ধুরা এইভাবে তোমরা যদি কাজ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু 100 এ 100% পাবে এবং সাবস্ক্রাইব কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু পূরণ হয়ে যাবে। সো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।